এত সুন্দর লোভনীয় সাবুর পায়েস দেখে মন প্রাণ জুড়িয়ে একদম এই রমজানে ঠান্ডা হয়ে গেল হৃদয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সাবুদানার পায়েস তৈরি করব এই রেসিপি নিয়ে চলে আসলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে ফুটন্ত পানি অবস্থায় এখানে সাবুদানাগুলো 1 কাপ আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম আছে জাল রাখতে হবে, মিডিয়াম আছে। তারপরে দুধ আলাদাভাবে গরম করে নিয়েছিলাম, আবারও দুধ বসাই দিলাম ওখানে। দুধ আস্তে আস্তে গরম হলে দুটো গরম মশলা, একটু হালকা দালচিনি, সেটা একটু ফ্লেভারের জন্য, এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমার ভালো লাগে এই জন্য। আর মিষ্টিতে একটু লবণ না দিলে আমার মনে হয় মিষ্টিটা এত বেশি ভালো হয় না, আর লবণ দিলে একটু ভালো লাগে। আপনারা লবণটা স্কিপ করতে পারেন। তো দুধটা আস্তে আস্তে বলক ওঠা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। এদিকে চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনার মিষ্টি আপনারা দেখে শুনে দেবেন। আমার 1 কাপ চিনি লেগেছে, পুরো 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ সাবুতে 1 কাপ চিনি দিয়েছি। অনেক সুন্দরভাবে হালকা হালকা করে নেড়ে নেড়ে সেই চিনিগুলো আস্তে আস্তে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং দুধটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। হালকা যখন গাঢ় চলে আসবে তখন সাবুদানাগুলো আমি ধুয়ে একদম ক্লিন করে রেখেছি, আস্তে আস্তে এই সাবুদানাগুলো এখানে দিতে হবে। সবগুলো সাবুদানায় আমি দিয়ে দিলাম। আমি এখানে 4 জনের জন্য আইটেম করতেছি, 4 জন খাবো আমরা, এই জন্য একটু পরিমাণে বেশি নিয়েছি। আপনারা যে যতটুকু খেতে পারেন। তবে এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি, বাচ্চারা অনেক সুন্দর স্যুপ হিসাবে খেয়ে ফেলবে, ওরা বুঝতেই পারবে না যে কী খেলাম। এত সুন্দর টেস্ট আর এত সুন্দর যে কি বলবো, তৈরি না করা পর্যন্ত বোঝাতে পারছি না। আমার তো অনেক ভালো লেগেছে। তো এখানে দুধটা একটু বেশি গাঢ় করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ার আপনারা নাও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমার ঘরে ছিল এই জন্য আমি দিলাম, যাতে লিকুইড দুধটা একটু ঘন কালার চলে আসে। আস্তে আস্তে অনবরত নাড়তে নাড়তে কালার ঘন, একেবারে ঘন, এরকম ঘন চলে এসেছে। একবারে বেশি ঘন না, বেশি পাতলাও না, মিডিয়াম আছে। এইভাবে ঢেলে রাখলাম। কত সুন্দর হয়েছে দেখেন, খাইতে তো আরও বেশি টেস্ট লাগবে। এইভাবে পরিবেশন করবো, কিছুটা সময় রাখবো। রাখার পরে ইফতারির সময় আমরা এই সাবুদানার যে পায়েসটা রেসিপিটা এটা তৈরি করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।